তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতে চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে। কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন। আমি বেশি দূরে যাব না, 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়িয়ে গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। তার একমাত্র কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না। তারা মানুষকে ভালোবাসে, তারা মানুষকে শ্রদ্ধা করে।